মর্নিং বন্ধুরা, আমি এখন হেঁটে বাড়ি ফিরছি। এখন এই 5:40 বাজে। হাতে করে ফুল নিয়ে আসছি। ফুল বাড়িতে একদম ছিল না কদিন ধরে। তুলসী পাতার খুব সমস্যা, কারণ গোপালকে খেতে দিতে হয় তো তুলসী পাতা লাগে। আর আমার ওই কুচকি গাছে একটা দুটো তুলসী পাতা তাও তুলে তুলে দিচ্ছিলাম কদিন ধরে। তো চলো এখন হাঁটতে হাঁটতে যাই, ঠাকুরের স্থান পরিষ্কার করে মুছে গোপালকে তুলে তারপরে চা বসাবো। পুরো ঘেমে চান করে গেছি একটা। কি গরম হচ্ছে এখনই, পুরো একদম বাইরেটা রোদ্দুর একদম গনগন করছে, কি বলবো। আর একটা প্যাকেট নিয়ে ছুটি করছে। বাড়িতে এসে রান্নাঘরটা জানলাটাকে খুলে দিলাম, দিয়ে ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে মুছে তোমার গোপালকে তুললাম। গোপালকে তুলে আর গোপালকে সেবা দিয়ে এখন তোমার রান্নাঘরে এসেছি। কালকে তনুর রাত্রিবেলা তোমার যা বাসন ছিল মানে টিফিনের, যেগুলো অফিসে নিচে, সে বাসন বোতল সমস্ত কিছু একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জানো তো। সকালবেলা উঠে না এদিক ওদিক করলে বড্ড লেট হয়ে যায়, ওই জন্য কালকে রাত্রিবেলা সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলাম। যা বাসন ছিল সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। এখন এই চা বসাবো। তনু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানটা একটু একবার করে মুছে নিই, বাসন রাখা ছিল সেই জলটা আছে। আর না পিঁপড়ে হচ্ছে জানো তো, ওই লক্ষ্মণগণ্ডি নিয়ে আসিয়েছি তনুকে, ওই একটুখানি টেনে দিলে পিঁপড়েগুলো আর হবে না। এবারে এখন এরম সময়টাতে না গ্রীষ্মকালে একটু পিঁপড়ে হয়, ওই জন্য একটুখানি ভালো করে মুছে দিলাম। আর আমাকে না বড় কামড়াচ্ছে পিঁপড়েগুলো জানো। আর এখন একটু আদা দিয়ে চা করলাম, আর কালকে দুটো কেক নিয়ে এসে রাখা আছে জানো, ওই কেক দুটো এখন চা দিয়ে খাবো। কেক দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে যদি কেক করে রেখে দিই না, ওটা দুদিনও যাবে না, ফুসফুস শেষ হয়ে যাবে জানো তো। ওই জন্য কেক করে বাড়িতে রাখতে পারছি না। ভাবছি একদিন লুকিয়ে কেক করে পিস পিস করে কেটে আর ফ্রিজে একটা সাইডে রেখে দেবো, মানে 1 সপ্তাহের জন্য। আবার ফুরিয়ে গেলে আবার, কারণ এগুলো না এখন 8 টাকা করে দাম হয়ে গেছে। দুটো কেক 16 টাকা নেয়, কিন্তু বেকারির থেকে নিলে একবারে 4টে নিলে তোমার 32 টাকা হয়, 30 টাকা নেয়, একটু সুবিধা হয় জানো তো। আগের দিনের ব্লগেতে সুস্মিতা বিশ্বাস জিজ্ঞাসা করছিলে যে তোমরা কোন হোটেলে ছিলে। আমাদের হোটেলটার নাম নিরিবিলি। পুরীতে একটা ঘটনা ঘটেছে দেখো। আমরা যেদিনকে মানে বাড়ি আসি ঠিক তার আগের দিনকে আমরা কিছু কেনাকাটা করেছি, করে আমরা সি বিচের ধারেতে বসেছিলাম। তারপরে ওখানকার যে চায়ের দোকানগুলো আছে না, ওরা আকাশ দেখে বলে দিল যে বৃষ্টি আসবে। বলতে আমরা সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছি, আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। এবারে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তারপরে বুলুর মেয়ে বলছে বাড়ি চলো করছিল বলে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম। একজন বলছে 150 নেবো, 200 নেবো, আর একজন বললো 100 টাকা নেবো। সে আবার রাস্তা চেনে না জানো, সে আবার সোজা নিয়ে চলে যাচ্ছে। এবার তাকে বলছি তুমি গাড়িটাকে ঘুরিয়ে দাও না, বলছে না এটা ওয়ান ওয়ে হয়ে আছে, গাড়িটা ঘোরানো যাবে না। হ্যাঁ ঠিক আছে। ও বাবা, সে মানে চেনেই না নিরিবিলি, তার ম্যাপেতে লিখে রেখে দিয়েছে ঝিলিমিলি। এবার ঝিলিমিলি কোথায় আছে সেটা তো আমরা জানি না, সে সোজা রাস্তা দেখাচ্ছে ম্যাপেতে, সে সোজা রাস্তা চলে যাচ্ছে। এবারে তারপরে আমি চেঁচাচ্ছি, আমি বলি যে এই তো ভুবনেশ্বর। হ্যাঁ কোথায় নিয়ে চলে যাচ্ছে, খুব চেঁচামেচি করতে। তারপর তনু বললো কি যে না, ও ম্যাপেতে ভুল মার্ক করে রেখে দিয়েছে বলে সোজা রাস্তা নিয়ে চলে যাচ্ছিল। তারপরে আবার গাড়ি ঘুরিয়ে আবার আমাদের নিরিবিলিতে ছাড়ে জানো তো। আর 100 টাকার কথা হয়েছিল, আর বলছে আমরা 150 টাকা নেবো। সে কি ঝামেলা। তারপর আবার বললাম যে না আমরা তো 150 টাকা দেবো না, 100 টাকাই দেবো। লাস্টে আবার 100 টাকা নিল জানো। কি কাণ্ড হয়েছিল সেদিন। চল গাছে জল দেওয়া হলো। কালকে আমি এই ব্যাগটাকে, এর ভেতরে চাল আছে, কালকে এই ব্যাগটাকে আমি ধুয়ে দিয়েছি। অ্যাটাচিটাকে ধুয়েছি বলতে কি ভেতরে ধুইনি, খালি ওপর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। চাকাটাকে ধুয়ে শুকনো করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে সেই কম্বলগুলো ছিল ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমার করে দিয়েছি, আলমারি মাথা তুলে দিয়েছি। আর আমাদের এই ট্রলিটা ছোটো মতো, কোনো জায়গায় বেড়াতে গেলে একটা বেশ বড় ট্রলি হলে বেশ ভালো হয়। আর এই চালটা আর একবার ধুয়ে নিয়ে ভাতটা বসাই। তনু বললো আজকে ভাতের বদলে বলছি পনির নিয়ে এসে রেখে দিয়েছিলাম, বললো পনির করে দিই তাহলে হয়ে যাবে। বলছে না এখন পনির করতে হবে না, ভাত করো, আলু সেদ্ধ দাও, আর তেল লঙ্কা করে আলু ভাতের একটা মাখো, টক দই দাও, ওই দিয়ে খেয়ে চলে যাবো। আর সুজি করে দাও। আমি নুন সুজি আজ এই যে করে দেবো, তো নুন সুজিতে আর পেঁয়াজ দিতে পারবো না, গাজর আলু দিতে পারবো, ভালো লাগবে খেতে। তাহলে মিষ্টি সুজি করে দাও। আর কী করবো ভাবছি, তাই টিফিনটা খেয়ে দেবো। বললাম একটু পনিরের তরকারি ডিউটি করে দিই, বললো না পনিরের তরকারি তুমি বেলায় আস্তে ধীরে করবে, করে রেখে দেবে, রাত্রিবেলা কালকে তো রুমালি রুটি খাওয়া হয়নি, আজকে যদি আসার সময় রুমালি রুটি পাই তাহলে নিয়ে আসবো, তাহলে পনির দিয়ে খাওয়াবে। আধখানা করবো, আধখানা রেখে দেবো পনির। তো চলো চা খাওয়া হয়ে গেল, চায়ের বাসনগুলো পড়েছে, এখন ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো গোছাই। টুকিটাকি করে অনেকগুলো কাজ সকালবেলা করবো। রান্না এদিকে না থাকলে কি হবে, এদিকে ঝটপট করে কাজগুলোকে সেরে নিই। কি গরম পড়েছে। আর তোমরা হয়তো ভাবছো গরমে একটা জামা, তারপরে আবার একটা হাউস কোট,
ওই দূর বাবা, ওই এফবিতে ভিডিও বানাচ্ছিলাম বলে ওই জন্য ওই জামার সঙ্গে হাউস। এখন তোমার নুন সুজি করবো, জানো নুন সুজিটা পেঁয়াজ ছাড়াই হবে, যেহেতু নিরামিষ, আমাদের তো মঙ্গলবার নিরামিষ খাওয়া হয়। তো কি দেবো, গাজর ছিল, আলু ছিল, গাজর আলুকে ভালো করে একদম চপারে চপ করে নিয়েছি, কড়াতে একটু তেল দিয়েছি আর একটুখানি তোমার জিরে ফোড়ন দিয়েছি, আর তোমার করে রেখেছি ওই যে কাজু বাদামকে না একটুখানি থেঁতো করে নিয়েছি, মানে একটু ছোটো 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 টুকরো করে নিয়েছি। লাইটটা অফ করে রেখে দিয়েছিলাম, জানো তো বড়ো লাইট তো খুব গরম হয়, তারপরে ক্যামেরায় দেখছি যেন পরিষ্কার বোঝা যাচ্ছে না, ওই জন্য আবার একটু লাইটটাকে জ্বালিয়ে নিলাম। আর ওই কাজুটা একটুখানি একদম টুকরো টুকরো করে নিয়েছি, ওটা একটু দিয়ে দেবো, দিলে সুজিটা একটু ভালো খেতে হবে। আর নুন সুজিতে না এটা নুন সুজি বলো ঝাল সুজি বলো, একটু লঙ্কা একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো আর নুন দেওয়ার পরও একটুখানি মিষ্টি আর নাবানোর সময় একটু লেবুর রস দিলে না নুন সুজিটা খেতে খুব সুন্দর হয়। আর তনুকে এই 2-3 দিন ধরে করে দিচ্ছি। আমি বলছি এইটাই করে দেবো, রোজ রোজ একই খাবার, বলছে না ভালো লাগছে খেতে। হ্যাঁ ঠিক আছে, ভালো যখন লাগে তখন নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর এটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো এইটা না অনেক সুবিধা হয়েছে তেল লঙ্কা করতে, কারণ এমনি বাটি ফাটি বসানো কি হয় পুড়ে যায়, কিন্তু এইটা দেখো পুড়বে না, কিচ্ছু হবে না, অথচ তেল লঙ্কাটা খুব ভালো হয়। এর আগে আমি এরকম কড়া যদি আমার রিজার্ভ থাকতো, মাজা হতো না, তখন আমি কি করতাম, স্টিলের বাটিগুলোকে বসিয়ে দিতাম। আর স্টিলের বাটিগুলো বসালে কি বলতো পুড়ে যায়, আর পরে গিয়ে মাজতে গেলে না উঠেও না, আর ধারগুলো কেটে কেটে যায়। ওই জন্য আমি এইটা ওই 100 টাকার থেকে কিনেছিলাম। এইটা আমার খুব ভালো উপকার হয়েছে, মানে তেল লঙ্কা হয়ে যায়, তারপরে আমি একটু কসবাইট দিয়ে মেজে পরিষ্কার করে নিয়ে হয়ে যায়। ও কালকে এই ঝুড়িটা কিনেছিলাম 10 টাকা দিয়ে, ঠিক আছে। আর দুটো কসবাইট কিনেছি, ওই এই কসবাইটগুলো দিয়ে নাকি খুব ভালো তোমার হয়, বাসন মাজা যায়, ঠিক আছে। এগুলো 10 টাকা করে নাম, এগুলো দুটো কিনেছি। আর ওই ছাগনিটা একটা কিনেছি। এই কয়েকটা জিনিস আমি কালকে ওখান থেকে কিনেছি, তোমাদেরকে আর শেয়ার করা হয় নাকি কিনলাম, তো ওই জন্য মনে হলো এখন কাজগুলো তো হচ্ছে এখানে। আর এই যে ভাত হয়ে গেছে, বাসন এখানে পড়ে গেছে, তনু চান করতে ঢুকেছে, আলু ভাতটা মাখবো, ভাতটা বেড়ে ওখানে দিয়ে দিই, দিয়ে একটু জল ঢেলে দেবো, দিয়েও দই দিয়ে আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে নেবো, ঠিক আছে। তো আর আমার নুন সুজি হয়ে গেছে, নুন সুজি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এবারে বাসনগুলো পড়েছে, তনু বেরিয়ে গেলে বাসনগুলো মাজবো, কিংবা ওকে খেতে দিয়েও বাসনগুলো মেজে ফেলতে পারি, কারণ টিফিন অর্ধেকটা গোছানো হয়েই গেছে প্রায়। কারণ নুন সুজি দিয়ে ঠান্ডা করতে দিয়েছে, ওগুলো খালি চাপা দেবো, একটু শশা একটু আঁকানো ব্যাস। আর আম একটাই আছে, ফুরিয়ে গেছে, আনতে হবে। তো চলো, আমি এখানে যে পডকাস্টগুলো শুনছিলাম, শুনতেই কাজ করছি। তনু বেরিয়ে গেল, আর আমিও টুক করে আমি বাজারে চলে গেছিলাম। কাকিমার কাছে দেখছিলাম পুঁই শাক আছে, পুঁই শাকটা না খুব ভালো, জানো তো, ওই জন্য আমি না একটু পুঁই শাক নিয়ে আসি। ওখানে পুঁই শাকটা সেদিনকে বললাম মাছের মাথা দিয়ে হয়েছে, কিন্তু এদের চিংড়ি মাছ আছে এখানটাতে, 150 মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো বললো পুঁই শাকটা মাছের মাথা দিয়ে, পরে বলছে না পুঁই শাকটা মাছের মাথা দিয়ে না, বড়ি দিয়ে রান্না করেছে, এত সুন্দর টেস্ট হয়েছে না, কি মশলা দিয়েছে বুঝতে পারছিলাম না, জিরে আদা বাটা নাকি পেঁয়াজও দিয়েছে, বড়িটা দিয়েছে বুঝতে পারছিলাম, গালে পড়ছিল। তো এত ভালো রান্না হয়েছিল, আমি এই জন্য পুঁই শাকটা দেখতে পেয়ে নিয়ে এলাম। আমি ওরকম অত ভালো করে রান্না করতে পারবো। আর একটু বাজারে নিয়ে এলাম, ফ্রিজে তো বললাম না বাজার নেই। আর একটুখানি চিংড়ি মাছও নিয়ে এসেছি, 150 মতো, ছোটো চিংড়ি, খুব বড় নয়, 40 টাকা শ নিল, তাও 50 টাকার মাছ দিয়েছে, 10 টাকা বাকি রয়ে গেল। দাঁড়াও, আনাজগুলো একবার ঢেলে ফেলি, ঢেলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি আনাজ নিয়ে আসলাম। আগে একটু চাল কুমড়োও নিয়ে এসেছি, কারণ চাল কুমড়োটা আধখানা কাটা ছিল। চাল কুমড়ো বেশ খেতে ভালো লাগে, ছোলা দিয়ে রান্না করলে চাল কুমড়ো খেতে ভালো লাগে। এই কি বাজার নিয়ে আসলাম, 150 টাকার বাজার হয়ে গেল, কি হিসাব করলো ভগবান জানে। দেখো কুমড়ো নিয়ে এসেছি 500 মতো, আর বেগুন একটা পেঁপে, একটা কাঁচকলা, এই 4টে করলা, আর হচ্ছে আমড়া আর লেবু, এই হচ্ছে বাজার। আর এই হচ্ছে তোমার চাল কুমড়ো। তো বম্ব হয়ে গেছি, কি বাজার নিলাম, তোমার 150 টাকা হয়ে গেল। তারপরে আবার হিসাব করে দেখি না, খুব ঠিকই আছে। বাজারে এখন খুব দাম, আমের দাম বেড়ে গেছে, আম 80 টাকা কিলো হয়ে গেছে, আম নিয়ে আসেনি। শসাটাও নিল 525 টাকা, 50 টাকা করে কিলো। লেবু নিয়ে এসেছি কটা, 25 টাকার লেবুগুলো। আর এই পেঁপে এইগুলো সব নিয়ে হিসাব করে দেখছি মোটামুটি ঠিকই আছে। তাও পুঁই শাকটা মাছের যে কাকিমা বাসে ওখান থেকে চিংড়ি মাছ নিয়েছি, তার সঙ্গে পুঁই শাকটা নিয়ে এসেছি। তো চল এখন জামা কাপড় ছেড়ে টিফিনটা খাই, খেয়ে কাজে হাত দিই।
প্রচণ্ড গরম পড়েছে, পুরো ঘেমে চান করে গেছি। এই বাজারগুলো দেখে না মানে মাথায় হাত পড়ে যাচ্ছে যে কি বাজার রে বাবা, কি খাওয়া হবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। আর এই জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে আর ফ্রিজে দুধ ছিল, দুধটাকে গরম করলাম, করে আর একটুখানি তোমার মিউসলি দিয়ে আর খেয়ে নিলাম। জানো তো এটা না খুব উপকারী, তো বেশ ভালো লাগছে। মানে এর মধ্যে কত রকমের আছে বলো তো, ফ্রুটস আছে, সিড আছে, হেলদি ব্রেকফাস্ট গো। মানে এটা না এবারে আমি অনলাইনে অর্ডার করব। অনলাইনে দামটা একটু কম নিচ্ছে জানো, 500 গ্রাম 220 টাকা এরকম নিচ্ছে। তো আমি ওই জন্য ঠিক করে রেখেছি দোকান থেকে কিনবো। দোকানে একটু দামটা বেশি হচ্ছে আমার মনে হয়, হ্যাঁ, মানে অনলাইন থেকে কিনলে একটু কম হচ্ছে। তবে কি বলতো, এটা ব্রেকফাস্টের জন্য না একদম পারফেক্ট। মানে সকালবেলা কি খাবো ভাবতে হবে না জানো। আর যাই হোক, এখন আমি তোমার বাসন ফাসনগুলো মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে এখন তোমার চলে এসেছি এই ঘরটাতে। এখানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করবো, ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছবো। মুছে কিছু জামা কাপড় আছে কাচতে হবে, কারণ চাদর তোমার রয়েছে, একটা চাদর ভিজিয়ে দিয়েছি, আর কিছু তোমার আছে বালিশের কভার ফভার আছে, ওগুলোকেও ভিজিয়ে দিয়েছি। ওগুলো সব একবারে যে কেচে ধুয়ে সব শুকনো করতে দিয়ে দেবো। আরও কিছু আছে, আরও তোমার 2 দিন সময় লাগবে মানে কাচাকুচিটা শেষ হতে। আর রেগুলারই তো বলো না 3-4টে করে নাইটি পরছে, এখন গরমে তো ভিজে গেলেই নাইটি পরে থাকা যাচ্ছে না। নাইটিগুলো না পেটের কাজটা বেশি ভিজে যাচ্ছে, কেন বলো তো, ওই বাসন মাজি দাঁড়িয়ে জল ছেটকাচ্ছে তো, আর ভিজে নাইটি পরে আমি একদম থাকতে পারি না, কিরম যেন গা ঘিন ঘিন করে। ওই জন্য অনেকগুলো তোমার নাইটি চেঞ্জ করতে হয়। সকালের দিকে যতটা না হয়, মানে আমার সন্ধ্যের পর থেকে বেশি হয়। সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়ার সময় একটা নাইটি পরি, তারপর বাসন ফাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না হয়ে যাওয়ার পর একটা নাইটি পরি, আর রাতে শোবার সময় 3-4টে নাইটি হয়ে যায়। ওই জন্য সব কটা নাইটি ধুতে হয়। আর ব্যালকনির মধ্যে ওই স্ট্যান্ডের মধ্যে কত আর জামা কাপড় ধরবে, বেশি একদিনের কাজ হলে সে আমাকে ছাদে যেতে হবে। এবারে এই গরমে ছাদে তুমি দাঁড়াতেও পারবে না, সে পা পুড়ে যাবে। 1তলার ছাদ হয়, 2তলার ছাদ হয় একরকম, এটা তো যে 5তলার ছাদ না, ট্যাঙ্কের জলই আগুন হয়ে থাকে জানো তো। সেই কল খুলে একটুখানি জল পড়ে যাবে, তারপরে তুমি গিয়ে স্নান করতে পারবে, তবে একটু ঠান্ডা জলটা বেরোবে, নিচের দিকে জলটা ঠান্ডা থাকে। আর এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে গিয়ে বিছানার উপর রাখি, দিয়ে গুছিয়ে নেবো। আর তারপরে তোমার চান করব। এই চান করব করে অনেকক্ষণ ধরে ভাবি, কিন্তু একটা একটা করে কাজ করতেই থাকি, চানটা আর হয়ে ওঠে না। আর এই জামা কাপড় কাচতে গেলে কি বলতো, পুরো নাইটিটা ভিজে যাবে তো, আর ওই একেবারে জামা কাপড় কেচে শুকনো করতে দিয়ে আমি সাথে সাথে চানটা করে নিই, ওই নাইটিটা পরে আর থাকা যায় না। রান্না হয়েছে তোমার টক দই, আলু ভাতে নুন নিয়েছি, আর এখানে তোমার আছে শসা আর আম, আর এখানে আছে তোমার ভাত। ঠিক আছে, একটা রান্না করবো ভেবেছিলাম পনিরের তরকারি দিয়ে, যদি আমি ভাত খাই না, আমার ভাত ভালো লাগে না খেতে, কিন্তু তবু কি করব, খেয়ে নিই, অল্প একটুখানি ঘি ফি দিয়ে করে খেয়ে নিই। কিন্তু আজকে বরঞ্চ তনু ওই জল ঢেলে পান্তা ভাত করে আলু ভাতে দিয়ে বরঞ্চ আজকে সব ভাতটা খেয়ে গেছে, মানে একটা দানাও নষ্ট করেনি। অন্যদিনকে বরঞ্চ তরকারি হলে এইটুকু ভাত ঠিক পাতে রেখে দেবে, আজকে একটা পাতে রাখেনি ভাত। আমি বাবা জল ঢেলে আলু ভাতে দিয়ে ভাতটা সবটা গুছিয়ে খেয়ে নিলি, বলছে হ্যাঁ কি ভাল লাগছিল খেতে। এই গরমটা অতিরিক্ত হয়ে গেছে তো, আর এই রোদ্দুরে যায় তো বেচারিটা খুব কষ্ট পায় জানো তো, কিন্তু কি করবে, যেতে তোকে হবেই। তো চলো আমি এখন এই গুছিয়ে নিয়েছি, খালি ভাতটা বাড়বো, একটু জল নিয়ে আসি, নিয়ে এসে ফ্রিজ থেকে ঠান্ডা জল একটুখানি ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা জল বলতে পুরোটা ঠান্ডা দেবো না, একটু ঠান্ডা আর গরম মিশিয়ে দেবো, দিয়ে আর ভাতটা এখানে বসে বসে খেয়ে নিই। এই তো 2টো বাজে, সমস্ত কাজ হলো, পুজো হলো, একটা আজকে চাদর কেচেছি, সব কটা চাদর কাচিনি, কারণ সব কটা চাদর কাচলে আমাকে ছাদে যেতে হবে, ওই জন্য ছাদে যাবো না বলে আমি একটা চাদর কেচেছি, দড়িতে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর নাইটি ফাইটিগুলো আর কিচ্ছু কাচিনি, খালি একটা চাদরই কেটেছি। আর আমাদের নাইটি, তনুর অফিসের জামা কাপড় এইগুলো নিলেই তোমার এই স্ট্যান্ডটা ভর্তি হয়ে যায় না, আর চাদরটা দড়িতে ঝুলিয়ে দিলাম, একটা হয়ে গেল। কালকে আবার একটা কাজও, পরশুদিন একটা কাজবো, এরম করে চাদরটাকে শেষ করা, আর বেশি নেই। কালকে একটা বই ঘরে বিছনা থেকে তুলেছি, ওই একটা চাদর আছে, আর আর ওখানে নিয়ে গেছিলাম 3খানা চাদর, আজকে একটা কেচে দিয়েছি, মানে আরও 3টে পড়ে আছে। তো আমাদের এখানে তো বসেছে, ওই 15, 16, 17 তারিখ পর্যন্ত কি ক্যাম্প, মানে জনশিবির ক্যাম্প যে হয় আমাদের এখানে জগবন্ধু কলেজের এখানে বসেছে। ঠিক আছে, আমার ওই রেশন কার্ডের প্রবলেম আছে। ঠিক আছে, রেশন কার্ডের প্রবলেম বলতে আমাকে তো রেশন কার্ডটা দেয়নি, মানে রেশন কার্ড আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে এসেছিলাম আসার সময়, কিন্তু রেশন কার্ডটা আমি খুঁজে পাইনি, আমাকে দেয়নি, এরা বললো আমার কাছে নেই, হারিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে ওরা রেশন তুলেছিল আমার নামে, কিন্তু এখন তো আমার আধারের সঙ্গে রেশন কার্ডের কোনো লিঙ্ক নেই, সেই জন্য রেশন কার্ডটা আমার ব্লক হয়ে গেছে। ঠিক আছে,
তো অন্নপূর্ণার ফর্ম যে ভর্তি হয়েছে, ফর্ম ফিল আপ করে জমা হয়েছে, তো আবার নাকি তোমার অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে ঝামেলা। এখন আমার রেশন কার্ডটা নিয়ে হচ্ছে সমস্যা। আমার কাছে জেরক্স কপি আছে, কিন্তু আমার কাছে অরিজিনাল নেই। এই তনু আসলে ওকে বলবো এক কাজ কর না, তুই অনলাইন থেকে রেশন কার্ডটা আমাকে ডাউনলোড করে দে না। এখন কি হবে জানি না। চলো, আর বেশি চিন্তা করতে পারছি না। বেশি চিন্তা করা ভালো না, জানো তো। বেশি চিন্তা করলে মানে বেশি ওভার থিঙ্কিং না শরীরের জন্য খুব খারাপ, আর বেশি নেগেটিভিটি শরীরের উপরে ভর করে। ওই জন্য ভাবি করবো না, কিন্তু কোথা থেকে ঠিক চলে আসবে। এই ফর্ম ফিল আপ করতে হবে, এই হবে সেই হবে, বেশ গুছিয়ে করে দিয়ে এলাম। হয়ে গেল ব্যাপারটা, আবার করো, আবার এই করো। আয়ুষ্মান ভারতের কার্ড আমাদের হবে না, যেহেতু বড় বড় সাদা কার্ড আছে নাকি, তাদের নাকি হবে না। এখন জানি না হবে কি হবে না, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, ভগবান জানে। আর আমাদের এখানে লাইন পড়েছে বিশাল। এই রোদ্দুরে আমি লাইন দিয়ে মাথাগুলো টস করে ওখানেই পড়ে যাবো, আমি চাইনি। আমি বলি দূর, আমি যাবো না। ওই ফেসবুকটা স্ক্রল করতে করতেই দেখছি কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। কি হবে জানি না। যখন অনলাইন পোর্টাল আরম্ভ হবে তনুকে বলবো তুই অনলাইন পোর্টালে আমার কাজ করে দে। আমি এত রোদ্দুরে গরমে দাঁড়াতে পারবো না। এমনি ঘরে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, ওখানে কী করে গিয়ে দাঁড়াবো গো। ও আমি হেপসে মরে যাবো, দরকার নেই আমার। তো চলো এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বসে রেস্ট নিই। কয়েকটা বাসন আছে মেজে নেবো, নিয়ে রেস্ট নিই। পনিরের তরকারিটা রাত্রিবেলা করবো, জানো তো। আসার সময় বলেছে আমি দুটো রুমালি রুটি কিনে নিয়ে আসবো, যদি যে বসে। নাহলে তো আটা মাখা আছে, আমার রুটি হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর আগে থেকে আশা করবো না। আমি আশা করলেই দেখি আমার আশাতে একদম হু করে জল ঢেলে যায়, মানে কোনো দিন পূর্ণ হয় না আমার আশা। সেই জন্য আশা করবো না। যদি আটা মাখা আছে, যদি হয় তো ভালো, তাহলে দুটো রুটি করে নেবো। আর যদি না হয় তাহলে দুটো রুটি হবে, হলে খাবো। তো চল এখন তাহলে ভাতটা খেয়ে নিই, ঠিক আছে। আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে মঙ্গলবার হলে আমি একটুখানি জ্বালানোর চেষ্টা করি। সব মঙ্গলবার শনিবার আবার মনে হয় না, মানে ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা করে না। এই 5টা লবঙ্গ, 2টো তেজপাতা, একটু কর্পূর, একটু ধুনো দিয়ে জ্বালিয়ে মানে ঘর দালান সমস্ত দিকে ঘুরিয়ে নিই। কী বলো তো বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের যখন এতে গেছিলাম, পুরী ধামে গেছিলাম, জগন্নাথের মন্দিরে যখন পুজো দিতে গেছি, তখন না দক্ষিণ দুয়ার দিয়ে আমাদের ঢোকার কথা, জানো তো। যে পান্ডাটা বলেছিল দক্ষিণ দুয়ার দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তোমরা বিশ্বাস করবে না যে আমার না মনের ভেতর থেকে আমি খালি বলছিলাম যে সিংহদুয়ার দিয়ে ঢোকাবে না। আমি না শুনেছি সিংহদুয়ার দিয়ে ঢুকলে মানে পাপ ক্ষয় হয়, পাপ মোচন হয়ে যায়, জানো তো। কিন্তু এটা আমার মনের মধ্যে বিশ্বাস ছিল, আর আমার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল। তো ভগবানের আশীর্বাদে আমি সিংহদুয়ার দিয়েই আমি জগন্নাথ দেবকে দর্শন করেছি। সিংহদুয়ার দিয়ে ঢুকলে কি বলতো, ওখানে জল থাকে, জলের মধ্যে পা ধুয়ে তবে তুমি জগন্নাথ দেবের ধামে ঢুকে জগন্নাথ দেবকে তুমি দর্শন করতে পারবে। আর সেটাই হয়েছে, জানো তো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হলো। আমি এখন রান্নাঘরে এসেছি। তোমার রান্না করতে হবে। তনু ট্রেনে উঠে পড়েছে, পনির করব, ঠিক আছে। সকালবেলা পনিরটা হয়নি, এখন পনিরটা বার করে নিই। পনিরের মধ্যে মশলার মধ্যে একটুখানি কাজু বাটা, একটু পোস্ত বাটা দিয়ে পনিরটা করে নেবো। একটুখানি আদা, একটু টমেটো। আর সকালবেলা বাসনগুলো মাজা আছে, বাসনগুলোকে গোছাবো। দুপুরবেলা আমি বাসনগুলো মাজিনি। ধুর কি গরম হচ্ছিল, আমার ভালো লাগছিল না। দুপুরবেলা আমি বাসনগুলো মাজিনি। এখন আমি এই ফোনটা চালিয়ে দেখতে দেখতে বাসনগুলো মাজবো। তার আগে রান্নাটাকে বসিয়ে দিই, যে বাসনগুলো টকটক করে মেজে নিই। তো চলো। আর সকালবেলা কিছু চাদর ফাদর কেটেছিলাম, চাদর ফাদরগুলো শুকনো হয়ে গেছে, কিছু নাইটি শুকনো হয়েছে। এখানে সব জড়ো করা আছে, আবার এগুলো গোছাবো। বাইরেটা আকাশ ডাকছে, তোমার হবে কী বলে যেন, বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়। বলছে তো বুধবার থেকে বৃষ্টি হয়, কত কি লাগে। সারাদিনে বৃষ্টি দেখা নেই, কিন্তু এখন দেখছি আকাশটা গো করছে। গো করে বাড়ি চলে গেলে খুব অসুবিধা, কিন্তু গো করে যদি বৃষ্টিটা হয় তাহলে খুব বেশ ভালোই হবে। তো চলো কাজটা। আর এই পনিরটা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে তোমার মশলাটাকেও রেডি করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। একটু পোস্ত, কাজু, টমেটো, একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এটাতে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চাপিয়ে দিলেই হয়ে যাবে পনিরের তরকারি। শেষ পর্যন্ত রুমালি রুটিটা এসে গেছে, ঠিক আছে। 3টে নিয়ে আসতে বলেছি, তোর 1.5খানা, আমার 1.5খানা। আর আমাদের পনিরের যে তরকারিটা হয়েছে, তো চলো দেখাই। আজকে আলু দিইনি, আলু ছাড়া করেছি। বাসনগুলো ছিল সব নিজে ধুয়ে পরিষ্কার করলাম, বেসিন পুরো পরিষ্কার, গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে খাবো।
তো চলো দেখাই পনিরটা। এরকম করে তোমার অগ্নিমলে বানিয়েছিল, আলু ছাড়া, একটু থকথকের মতো হবে, ওরা করে বানিয়েছি। সামনে চামচটা নিলাম, এই হলো তোমার পনির, ঠিক আছে। এইরকম ঘন ঘন বেশ পনিরটা দিয়ে রুটি খেতে বেশ খুব ভালো লাগবে। খুব বেশি করিনি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে রয়েছে তোমার রুমালি রুটি, ঠিক আছে। এই হলো রুমালি রুটি। আমাদের রাত্রিরে খাওয়া কাজ তো হয়েই গেছে কমপ্লিট। খালি একটা থালা নেবো, তনুকে এটা তুলে দেবো, আর আমি একটা থালা নিতেও পারি, নাহলে আমি এটার মধ্যেই হাতে এরকম ধরে ধরে খেয়ে দিতে পারি, ঠিক আছে। এই কয়েকটা বাসন মাজলে হয়ে যাবে, সব কাজ শেষ। আর কিছু কাজ নেই, খালি জামা কাপড়গুলো ওখানে পড়ে আছে, ওগুলো আমি আর এখন গোছাবো না, গেলে চাবি দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। এই তনু মুখ ফুক ধুক, কি এত গরম পড়েছে, আকাশটা তখন ডাকলো, ভাবলাম বৃষ্টি হবে, কিচ্ছু হলো না। ডেকে ডেকে ও বাড়ি চলে গেল। তাহলে কি বলবো, বলছে বৃষ্টি হবে, বৃষ্টিও হচ্ছে না একটু। আর বাড়িতে এসি থাকলে কি হবে, তুমি কি সবসময় এসি চালিয়ে বসে থাকতে পারবে না তো। তুমি একটু এই খাবার সময় একটুখানি রাত্রেবেলা একটু এসি চালিয়ে বসলে, দুপুরবেলা একটু খারাপ সময় চালালে, এই তোমার সারাদিন তো তোমাকে কাজ করতে হবে, ঘর দালান ঝাড় দাও, মোছো, পরিষ্কার করো, বাসন মাজো, সবই তো এক হাতে করতে হবে। ঘেমে চান যে পাখার হাওয়া তো গায়ে লাগছে না, তবু এই ঘরের পাখা একটু গায়ে হাওয়া লাগে, বারান্দার পাখা তো মোটে হাওয়া লাগে না, কারণ বারান্দার পাখাটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ আমার সেই মইও নেই, আর এই এতে দাঁড়ালে আমি জ্ঞানা মানুষ হয় না। আর ওই পাখাগুলো কি হয়, আমি চেয়ারের উপরে উঠে পরিষ্কার করি। তাও আমার হাইট কিন্তু খুব খারাপ নয়, আমার হাইট তোমার 5 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি হাইট, হ্যাঁ, কিন্তু তারপরেও আমি তো ওইটা পাবো না। তো চলো এখন আমি রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হয়, তোমরা খুব ভালো থেকো, ঠিক আছে।